নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এই মাঠে চলে এসেছি। মাঠ থেকে কিছু ব্রাহ্মণী শাকও তুলে নিয়েছি, আর কিছুটা তুলবো। তা তুলে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে একটা অসাধারণ রেসিপি রয়েছে, সেটা হচ্ছে আর কিছু না, নদীর গুরজালি মাছ দিয়ে একটা ঝাল। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো এখন আমি কিছুটা ব্রাহ্মণী শাক তুলে নিই। এই ব্রাহ্মণী শাকের রস আমার ছেলেকে মাঝে মধ্যে সকালবেলা করে দিই, আর কুলপো শাকের রসও দিই। তো সেই জন্য ব্রাহ্মণী শাক তুলতে এসেছি। বন্ধুরা, কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মাঠঘাট পুরো শুকনো, কোনো জল ছিল না। তো এখন বৃষ্টির জলে দেখুন প্রায় অনেকটা জল চলে এসছে, আর চাষিভাইরা রোয়ার কাজও শুরু করে দিয়েছে। কিছু কিছু জায়গায় সবুজ হয়ে গেছে, আর এইগুলো সব এখন বসানো, সকালবেলা রোয়া হয়েছে। তোমার প্রয়োজন মতো আমি ব্রাহ্মণী শাক তুলে নিয়েছি। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে। নদীর গুরজালি মাছের একটা অসাধারণ রেসিপি বানাবো আজকে। তো তার জন্য নিয়েছি দেখুন 5টা টাটকা টাটকা মাছ। বন্ধুরা দেখুন, এই মাছটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্ট। তো পুরো টাটকা টাটকা মাছ। তো মাছটা এখন আমি কেটে নেব। প্রথমে মাছের এই পিঠের পাখনাটা কেটে নেব। তারপর এই সাইডের পাখনাগুলোও কেটে নেব একইভাবে। পেটের পাখনাটাও কেটে নেব। এরপর বটির গায়ে ঘষা দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নেব মাছের গা থেকে। এরপর কানকোটাকে কেটে বাদ দিয়ে দেব। গালসাটাও বাদ দিয়ে দেব। এই দেখুন, হালকা করে টেনে এই পেটের ময়লাটা বার করে দিলাম। সবশেষে লেজটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা মাছ কেটে নেব। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব, নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। মাছটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এখন মাছটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব।
লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এই ছোট্ট রেসিপিটির জন্য আমি 3টে মশলা নিয়েছি, বেশি মশলা ব্যবহার করব না। তো সেই মশলাটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দেখুন সরু সরু করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, আর নিয়েছি 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, সাদা আর কালো সর্ষে দেখুন একদম পুরো মিহি করে বেটে নিয়েছি। এরপর যেটা করব, প্রথমে কাঠগুলো ভেঙে উনানে দিয়ে জ্বালিয়ে নেব। উনানটা জ্বলে গেছে, এখন কড়াইটা চাপিয়ে দেবো উনানের উপর। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে একইভাবে ভেজে নেব। আর যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব। এরপর তেলের মধ্যে সর্ষেটা দিয়ে দেবো, কারণ সর্ষেটা দিয়ে তেলের মধ্যে বেশি সময় কষবো না, হালকা করে কষে জল দিয়ে দেব। আর বেশি সময় ধরে কষলে সর্ষেটা তেতো হয়ে যায়, তরকারিটা খুব একটা ভালো লাগে না। এই মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ঝোলটা হালকা করে ফুটতে শুরু করেছে, তো এখন আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর তরকারিটা নামিয়ে নেব। তরকারির ফ্লেভারটা আনার জন্য আমি একটু
সরষের তেল ছড়িয়ে দেবো তরকারির উপরে। এই খুন্তির আগাই করে সরষের তেলটা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর সেন্টটাও তো ব্যাপক বেরোচ্ছে। তো এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ধরনের গ্রাম্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।